গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকালে ভালো আছো। তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে নতুন একটা ভিডিও, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আজকে আমরা কিছু এমসিকিউ কোশ্চেন করব। এটা হচ্ছে লাইফ সায়েন্সের উপরে। শুরুতে একটা কথা তোমাদেরকে বলবো যে প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যে পাশে যে বেল ঘন্টাটা আছে সেটাকে অন করো, কেননা প্রতিনিয়ত যে বিভিন্ন সরকারি চাকরির যে পরীক্ষা আপকামিং আছে সেগুলোর প্রিভিয়াস ইয়ার বিভিন্ন কোশ্চেন্স এবং সেগুলোর সমাধান পাবে। তার জন্য নোটিফিকেশনটা সহজেই যাতে তোমাদের সকলের কাছে পৌঁছে যায়, তার জন্য সকলকে বলবো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আর পারলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেল কিংবা বন্ধু বান্ধবদের মধ্যে যে এটাকে শেয়ার করবে। ঠিক আছে, আজকে আর বেশি কথা না বলে শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন আমরা এখানে আজকে দেখে নেব যে ভিটামিন আমরা যে চ্যাপ্টারটা আমরা পড়েছি পরীক্ষায়, মানে ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি। এই চ্যাপ্টারটা পরীক্ষার পারপাসে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, সেখান থেকে পরীক্ষা বিগত যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, সেই পরীক্ষার উপর থেকে কিছু কোশ্চেনগুলো আছে। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু তবুও একবার এটাকে দেখার জন্য এই জন্য বলছি যে এগুলো কতটা মনে আছে। ঠিক আছে, সেগুলোকে একবার ঝালিয়ে নেওয়ার জন্য তোমাদেরকে আবার একবার এটাকে দেখার কথা বলবো। ঠিক আছে, শুরু করছি। বলছে মানবদেহে কোন ভিটামিন ফ্রি রেডিকাল ইনহিবিটর হিসেবে কাজ করে? কোন ভিটামিনটা ফ্রি রেডিকাল ইনহিবিটর হিসেবে কাজ করে? তাহলে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি ভিটামিন হচ্ছে B1, ভিটামিন ই, ভিটামিন সি আর ভিটামিন সি অ্যান্ড ই। ঠিক আছে, এই যে ফ্রি রেডিকাল ইনহিবিটর হিসেবে কাজ করে, অপশন নাম্বার হচ্ছে ডি, অর্থাৎ সি এবং ই, এই যে দুটো ভিটামিন আছে এই দুটো ভিটামিনকে আমরা বলবো ফ্রি রেডিকাল ইনহিবিটর ভিটামিন। এখন দুটো কথা জানতে চাইবো, এই যে দুটো ভিটামিন তো আছে, ভিটামিন সি আর ভিটামিন হচ্ছে ই। ভিটামিন সি এর হচ্ছে রাসায়নিক নামটা তোমাদের জেনে রাখা প্রয়োজন। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, আর ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ভিটামিন হচ্ছে ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ঠিক আছে, এবারে আর যেটাগুলো আছে তোমরা তো জানো, ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম হচ্ছে ভিটামিন B1 থিয়ামিন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নেক্সট চলো। বলছে দেহে কোবাল্টের ঘাটতি থাকলে কোন ভিটামিনের সংশ্লেষ বাধাপ্রাপ্ত হয়? মানে দেহে যদি কোবাল্ট, এটা একটা কি খনিজ বা একটা মৌল, যেটা আমাদের শরীরে দু ধরনের মৌল আছে, একটা ম্যাক্রো এলিমেন্ট, একটা মাইক্রো এলিমেন্ট। ঠিক আছে, ম্যাক্রো এলিমেন্ট যে উপাদানগুলো আমাদের শরীরে প্রয়োজন কিন্তু কম পরিমাণে প্রয়োজন, সেগুলোকে বলা হয় ম্যাক্রো এলিমেন্ট। আর যে উপাদানগুলো আমাদের শরীরে বেশি পরিমাণে প্রয়োজন সেগুলোকে বলা হয় কি বেশি পরিমাণে প্রয়োজন সেটাকে বলে ম্যাক্রো, আর যেটা কম পরিমাণে প্রয়োজন সেটাকে বলে মাইক্রো এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে কোবাল্ট, এটা আমাদের শরীরে খুব কম পরিমাণে প্রয়োজন হয়। এবার বলছে যে দেহে কোবাল্টের ঘাটতি থাকলে কোন ভিটামিন সংশ্লেষ সাধারণত বাধাপ্রাপ্ত হয়? তাহলে এখানটাতে আমরা দেখে নেব, অপশন আছে, অপশন এ ভিটামিন B2, অপশন বি ভিটামিন B6, ভিটামিন B12, ভিটামিন সি। ঠিক আছে, দেখো এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে যেটা হচ্ছে ভিটামিন হচ্ছে B12, অর্থাৎ হচ্ছে অপশন নাম্বার হচ্ছে সি ইজ কারেক্ট। অপশন নাম্বার সি ইজ কারেক্ট। দেখো এখানটাতে যেটা হচ্ছে ভিটামিন B2, একটু আগেই বলছিলাম যে ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। B2 এর হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। আর এখানে আছে বি সিক্স মানে হচ্ছে পাইরিডক্সিন। আর বি টুয়েলভ এর রাসায়নিক নামই হচ্ছে কি সায়ানোকোবালামিন। ঠিক আছে, সায়ানোকোবালামিন। দেখো এই যে বললাম সায়ানোকোবালামিন, এই কথাটার মধ্যে লুকিয়ে আছে কোবাল্ট। ঠিক আছে, সায়ানোকোবালামিন মানে এর মধ্যেই লুকিয়ে আছে কি কোবাল্টটা। তাহলে এখানটা থেকে যদি দেহে কোবাল্টের ঘাটতি থাকে তাহলে কোন ভিটামিন সংশ্লেষ বাধাপ্রাপ্ত হবে? সেটা হচ্ছে ভিটামিন B12। ক্লিয়ার? আশা করব সকলে ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট দেখো বলছে ভিটামিন B12 এর অপর নাম কি? ভিটামিন যে B12 এটা আছে এর অন্য নাম কি হবে? দেখো এখানটাতে যে ভিটামিন গুলো আছে সবগুলো কি তাদের রাসায়নিক নাম দেওয়া আছে, এবার অপর নাম বলতে এরা জানতে চাইছে যে এই যে ভিটামিন হচ্ছে B12 এর রাসায়নিক নামটা কোনটা। এখানে কি ওর রাসায়নিক নামটা সঠিকভাবে দেওয়া আছে? আমরা যদি দেখে নিই
পাইরিডক্সিন। কার কথা বললাম? এটা হচ্ছে পাইরিডক্সিন, মানে আমরা যে বলবো হচ্ছে ভিটামিন হচ্ছে কি না B6, মানে হচ্ছে পাইরিডক্সিন। ভিটামিন রাইবোফ্লাভিন, রাইবোফ্লাভিনটা কাকে বলবো একটু আগেই বলছিলাম, ভিটামিন হচ্ছে কি না B2 এর রাসায়নিক নাম হচ্ছে কি রাইবোফ্লাভিন, ঠিক আছে। অ্যাসকর্বিক অ্যাসিড, কার কথা বলছি? অ্যাসকর্বিক অ্যাসিড মানে হচ্ছে ভিটামিন সি এর কথা বলছি, অ্যাসকর্বিক অ্যাসিড, ক্লিয়ার। এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সায়ানোকোবালামিন। এখানটা থেকে অপশন অনুসারে অ্যান্সারটা হয়ে যাবে কোনোটি নয়, অর্থাৎ হচ্ছে এখানটাতে অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট বলছে রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিনের উপস্থিতি আবশ্যক? রক্ত যে আমাদের শরীরে জমাট বাঁধবে, ধরো কোনো একটা আমাদের স্থানে কোনো আঘাতে কোনো একটা স্থানে কেটে গেল, ক্ষত হলো, সেই ক্ষতটা জমাট বাঁধতে গেলে আমাদের কি হতে প্রায় আমরা বলতে পারি 2 থেকে 3 মিনিট যে সময় লাগে, তারপরে রক্তটা জমাট বাঁধে। এবার সেই রক্ত জমাট বাঁধার পিছনে আমাদের শরীরে একটা ভিটামিন হচ্ছে কাজ করে। সেই ভিটামিনটা আমরা কি একটা খাদ্যের মাধ্যমে, বিভিন্ন খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে জমা হয়। সেই ভিটামিন এর পরিমাণ হচ্ছে বেশি থাকলে রক্ত সহজেই জমাট বাঁধবে, আর ভিটামিনের পরিমাণ কম থাকলে রক্ত জমাট বাঁধতে দেরি হবে। এখানে কোন ভিটামিনটা রক্ত জমাট বাঁধার জন্য আবশ্যক বা প্রয়োজন? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন হচ্ছে কে। দেখো এখানে সঠিক অ্যান্সারটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ ভিটামিন হচ্ছে যেটাকে আমরা বলবো কে, ভিটামিন কে হচ্ছে সঠিক, ঠিক আছে। ভিটামিন এ রাসায়নিক নাম কি? ভিটামিন এ রাসায়নিক নাম আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি রেটিনল, এটা তোমরা সকলেই জানো, ঠিক আছে। আর ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আর যেটা এখানটাতে আছে ভিটামিন কে, ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে কি ফাইলোকুইনন। কি বলবো আমরা? এটাকে বলবো ফাইলোকুইনন। এটাকে বলবো আমরা কি নাম? কি ফাইলোকুইনন, ঠিক আছে। কি বলবো? ফাইলো হচ্ছে কুইনন, ফাইলোকুইনন, এটাকে বলবো আমরা কি ফাইলোকুইনন, ঠিক আছে। আচ্ছা, এটাকে বলবো ফাইলোকুইনন। আচ্ছা, নেক্সট হচ্ছে এবারে এখানটা থেকে অনেকের মনে হতে পারে এই যে ভিটামিন হচ্ছে কে, ভিটামিন হচ্ছে কেটা কোন কোন খাদ্য আমরা গ্রহণ করলে এই ভিটামিন কে এর ঘাটতিটা আমরা সহজেই আমরা পূরণ করতে পারি। দেখো উদ্ভিজ্জ খাদ্যের উৎসের মধ্যে আমরা বলবো যদি কারোর শরীরে ভিটামিনের ঘাটতি হয় তাহলে তারা প্রচুর পরিমাণে টমেটো, ঠিক আছে, পালং শাক, যেটা আমরা বলে থাকি পালং শাক, লেটুস শাক, এই ধরনের শাক হচ্ছে আমরা খুব সহজে গ্রহণ করলে ধীরে 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 এই পরিমাণটা কি বৃদ্ধি প্রাপ্ত হবে। আর উদ্ভিজ্জ উৎসের মধ্যে আমরা বলবো এটা হচ্ছে যকৃৎ, কি মাছের যে যকৃৎ, যে সামুদ্রিক যে মাছ, সামুদ্রিক মাছে যে তৈলাক্ত যে মাছ, তাদের এই মাছগুলো শরীরেও কিছু পরিমাণে এই ভিটামিন হচ্ছে কেটা হচ্ছে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এই ভিটামিন কেটা সাধারণত কি এটা রক্ত তঞ্চনে সাহায্যকারী একটা হচ্ছে থেকে ফ্যাক্টর তৈরি করে, ঠিক আছে। আশা করব প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। নেক্সট চলো এরপরে দেখে নেব যে 5 নম্বর প্রশ্ন। বলছে কোন ভিটামিন জলের দ্রাব্য ও অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে? দেখো এই যে কথাটা বললো যে জলের দ্রাব্য এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, আমরা যদি ভিটামিনগুলোকে একটু শ্রেণীবিভাগ করি, ভিটামিনকে আমরা মেনলি দুভাগে ভাগ করতে পারি। ভিটামিনকে ক ভাগে ভাগ করতে পারি? দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জলের দ্রাব্য, মানে যেটা হচ্ছে জলে সহজে গুলে যায়, সেই ভাগে ভাগ করতে পারি একটা জলের দ্রাব্য। আর একটা ভাগে আমরা ভাগ করতে পারি যে স্নেহ পদার্থের দ্রবণীয় বা স্নেহ পদার্থের দ্রাব্য। এই কথা দুটো অর্থ কি? মানে যেটা জলের সাথে গুলে যায় বা মিশে যায় সেটাকে জলের দ্রাব্য। আর একটা হচ্ছে যেটা তেল জাতীয় হচ্ছে পদার্থের, চর্বি জাতীয় পদার্থের সাথে হচ্ছে সহজে মিশে যায়, সেটাকে বলবো আমরা স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন, ঠিক আছে। এখন আমাদের জানতে হবে এই যে জলের দ্রাব্য ভিটামিনগুলোর মধ্যে কে কে পড়ে। এক কথায় জলের দ্রাব্য ভিটামিনগুলোর মধ্যে যেগুলো আছে তা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে বিসিপি, ঠিক আছে। কি বলছি? বিসিপি মানে হচ্ছে ভিটামিন আছে, আমরা কি বলবো? ভিটামিন হচ্ছে বি, ভিটামিন হচ্ছে সি, আর একটা কি বলবো? ভিটামিন হচ্ছে পি। তাহলে এই যে তিনটে ভিটামিন আছে এগুলো কি ওয়াটার সলিউবল, এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে জলের দ্রবণীয়, ঠিক আছে, ওয়াটার হচ্ছে সলিউবল, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? না জলের দ্রবণীয় ভিটামিন, এগুলোকে বলবো জলের দ্রবণীয় বা ওয়াটার সলিউবল ভিটামিন, ঠিক আছে। আর কিছু ভিটামিন আছে যেগুলো জলের সাথে হচ্ছে দ্রবণীয় না, জলের সাথে মেশে না। তাহলে কি হয়? জলের সাথে যদি না মেশে তাহলে সেগুলো হচ্ছে কি তেল বা চর্বি জাতীয় পদার্থের সাহায্যে মেশে। সেগুলো কি? সেগুলো হচ্ছে এডিইকে, সেগুলো এডিইকে। তাহলে সেগুলো এখানে লিখছি, যেগুলো হচ্ছে তেল বা চর্বি জাতীয় পদার্থের সাথে মিশে যায় সেটা হচ্ছে
এ না বি বলতে পারবো না, এ ডি ই আর একটা কাকে বলবো কে, এগুলোকে কি বলবো আমরা ফ্যাটের দ্রবণীয়, কি হচ্ছে ফ্যাট, ঠিক আছে, বা চর্বি জাতীয় হচ্ছে থেকে সলিউবল, ঠিক আছে, ফ্যাটে সলিউবল বা চর্বি জাতীয় পদার্থের মধ্যে সহজে এগুলো কি ঘুলে যায়, ঠিক আছে, ফ্যাটের দ্রবণীয়, ঠিক আছে। এবারে দেখো ওদের যে প্রশ্ন ছিল যে কোন ভিটামিন জলে দ্রাব্য এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এবার তো তোমরা সহজেই তোমরা অ্যান্সার করতে পারছো। দেখো এখানটা থেকে জলে দ্রবণীয় ভিটামিনের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ ভিটামিন হচ্ছে সি, এটা একমাত্র ভিটামিন যেটা হচ্ছে জলে দ্রবণীয়। বাকি যে ভিটামিন গুলো আছে সেগুলো হচ্ছে কি আমরা কি বলবো, এটা হচ্ছে তেলে বা চর্বিতে কি দ্রবণীয় ভিটামিন, তেলে বা চর্বিতে হচ্ছে দ্রবণীয় হচ্ছে থেকে ভিটামিন, ঠিক আছে। আশা করবো প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। হুম হুম তাহলে হচ্ছে নেক্সট হচ্ছে কোশ্চেন আমরা দেখে নেবো। নেক্সট কোশ্চেন আমরা কি বলবো, নেক্সট হচ্ছে কোশ্চেন যেটা আছে বলছি নিয়াসিনের ঘাটতির ফলে কোন রোগ হয়। তাহলে নিয়াসিনের ঘাটতির ফলে তাহলে কোন রোগ হয়, এই যে নিয়াসিনটা কি জিনিস ওরা বলছে, এই যে নিয়াসিন একটা ভিটামিনের রাসায়নিক নাম, নিয়াসিনটা কি একটা রাসায়নিক নাম, কার কোন ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে B3, সেটা হচ্ছে আমি এখানটাতে বলে দিচ্ছি, এটা হচ্ছে কার রাসায়নিক নাম, এটা হচ্ছে না হচ্ছে B3 এর রাসায়নিক নাম। তাহলে B3 এর রাসায়নিক নাম কি নিয়াসিন, এর ঘাটতির ফলে কোন রোগ হয়, তাহলে কোন রোগ হয়, প্লেগ্রা, রিকেট, স্কারবি না হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া, তাহলে কোন রোগ হচ্ছে, তাহলে এটা যেটাকে আমরা বলছি নিয়াসিন, নিয়াসিনের জন্য অপশন নাম্বার হচ্ছে থেকে সঠিক হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ হচ্ছে আমরা কি বলবো না প্লেগ্রা হচ্ছে রোগ হয়, অপশন নাম্বার এ অর্থাৎ প্লেগ্রা রোগ হয়, ঠিক আছে। এই যে প্লেগ্রা রোগটা তাহলে কোন ভিটামিনের অভাবে হয়, পরীক্ষা যদি ডিরেক্ট জানতে চায় তাহলে আমরা বলবো ভিটামিন হচ্ছে B3, ঠিক আছে। এছাড়াও এমন এমন কিছু হচ্ছে এখানটা থেকে স্কারবি মানে কি, যেটাকে আমরা বলবো দাঁতে ঘা, রিকেট এটা হচ্ছে কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগটা হয়, ভিটামিন হচ্ছে সি এর অভাবে যে রোগটা সেটা হচ্ছে থেকে কি স্কারবি। আর ভিটামিন ডি এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে রিকেট, ঠিক আছে। এই যে ভিটামিন ডি এটা মেন উৎস হচ্ছে একমাত্র সূর্যালোক, ঠিক আছে, সূর্যালোকের উপস্থিতিতে মানুষের শরীরে কি ভিটামিন হচ্ছে সংশ্লেষিত হয়, ঠিক আছে। এবারে এই যে ভিটামিন যদি কারোর শরীরে কম সংশ্লেষ হয় তখন হচ্ছে এই রোগটা দেখা যায় রিকেট, ঠিক আছে। এই যে রোগটা রিকেট রোগটা সাধারণত বাচ্চা বা শিশুদের ক্ষেত্রে সাধারণত এইটাকে বেশি দেখা যায়, যেটাকে বলা হয় ছোটদের রিকেট, এবং বড়দের যেটা হয় সেটা হচ্ছে কি অস্টিওম্যালাসিয়া, ঠিক আছে, সেটা কোন ভিটামিন হবে, ভিটামিন ডি, ঠিক আছে। আর একটা হচ্ছে যেটা এখানে দেওয়া আছে যেটা হচ্ছে আমরা কি বলবো পার্নিসিয়াস অ্যানিমিয়া, ঠিক আছে, পার্নিসিয়াস অ্যানিমিয়া এটা হচ্ছে ভিটামিন হচ্ছে B12 এর অভাবে হয়, এটা আমরা কি বলবো লোহিত রক্তকণিকার গঠন যখন হচ্ছে সঠিকভাবে না হয় বা গঠনটা ব্যাহত হয় তখনই এই যে রোগটা এটাকে বলা হয়, অনেকে রক্তাল্পতাও বলে থাকে, এই রোগটা দেখা যায়। তাহলে এখানটাতে আমরা কি বললাম যে পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হলো, ভিটামিন হচ্ছে B12, ক্লিয়ার। তাহলে এখানটাতে যদি পরীক্ষা এটাও ডাইরেক্ট জানতে চাই যে পার্নিসিয়াস অ্যানিমিয়া হচ্ছে এই রোগটা কোন ভিটামিনের অভাবে হয়, তাহলে কি বলবো আমরা হচ্ছে ভিটামিন হচ্ছে B12 এর অভাবে যে রোগটা হয় সেটাকে আমরা কি বলবো পার্নিসিয়াস অ্যানিমিয়া। তাহলে এখানটাতে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার হচ্ছে এ, ঠিক আছে। নেক্সট চলো বলছি হরমোন হচ্ছে পূর্ববর্তী বা হরমোন হচ্ছে থেকে প্রিকিউসর ভিটামিন হচ্ছে কোনটি, যে হরমোন হচ্ছে পূর্ববর্তী বা হরমোন প্রিকিউসর ভিটামিন হচ্ছে কোনটি, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন হচ্ছে কে এবং ভিটামিন হচ্ছে ডি। সঠিক অ্যান্সার কোনটা হবে, যেটাকে বলবো হচ্ছে এখানটা থেকে ভিটামিন হচ্ছে ডি, ভিটামিন ডি হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন ডি, ঠিক আছে। যেটা হরমোন পূর্ববর্তী ভিটামিন মানে এমন এক এই যে ভিটামিন আছে এই মানে আমাদের শরীরে যতগুলো হচ্ছে ভিটামিন আছে এই ভিটামিনের মধ্যে একমাত্র ভিটামিন ডি কে এটাকে আমরা কি হরমোন হিসেবেও আমরা কি করতে পারি গণ্য করতে পারি, ঠিক আছে। তার জন্য এটাকে নাম হচ্ছে হরমোন হচ্ছে প্রিকিউসর হচ্ছে ভিটামিন, ভিটামিন কি বললাম এটার নাম হচ্ছে হরমোন হচ্ছে প্রিকিউসর হচ্ছে থেকে ভিটামিন, ঠিক আছে। বলছি ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়, তাহলে একটু আগেই তোমাদের সাথে আলোচনা করছিলাম ভিটামিন ডি এর অভাবে যে রোগটা হয় কি রাতকানা রোগ, স্কারবি রোগ, চুল ঝরে যাওয়া না রিকেট রোগ, ঠিক আছে, না রিকেট রোগ। দেখো এখানটার থেকে যে হচ্ছে কি রোগগুলো আছে আগে আমরা দেখে নেবো। রাতকানা রোগ এটা হচ্ছে ভিটামিন এ এর অভাবে হয়, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলবো অনেকে বলে থাকে জিরোফথ্যালমিয়াও বলে থাকে, অথবা
কি বলতে পারে, এটা হচ্ছে জিরোপথ্যালমিয়া বলা হয়, কিংবা ডিরেক্টলি বলা হয় রাতকানা হচ্ছে রোগ। ঠিক আছে, রাতকানা রোগ, এটাকে জিরোপথ্যালমিয়া বলা হয়। এটা সাধারণত হয়ে থাকে ভিটামিন এ এর অভাবে। ঠিক আছে, আর স্কারবি কোন কারো অভাবে? একটু আগেই বললাম যে ভিটামিন হচ্ছে সি এর অভাবে স্কারবি, আর ভিটামিন ডি এর অভাবে কি হবে হচ্ছে রিকেট। ভিটামিন ডি এর অভাবে হচ্ছে রিকেট। এখন অনেকের এই প্রশ্নটা হচ্ছে কি একটু অ্যারাইজ করে যে স্যার হচ্ছে চুল ঝরে যাওয়া, অনেকের হচ্ছে কি এইটা যখন ভিটামিন পড়াই অনেকে জিজ্ঞেস করে, এই যে বললেন চুল ঝরে যাবে, এই চুল ঝরে যাওয়া বিষয়টা কি? এইটা হচ্ছে কি, এটা সাধারণত কি ভিটামিন এ এর অভাবেই সাধারণত হয়ে থাকে। ঠিক আছে, সাধারণত এই যে চুল ঝরে যাওয়া মানে অ্যাকচুয়ালি ফিনোডার্মা বলে একটা হচ্ছে ডিজিজ আছে, যেটা হচ্ছে ত্বকগুলো আস্তে আস্তে কি হয়ে যায়, শুকিয়ে যায়। ত্বকগুলো যখন শুকিয়ে যায়, আর প্রত্যেকটা চুলের বেঁচে থাকার জন্য একটা কি হয়, নিজস্ব একটা কি শক্তির প্রয়োজন, খাদ্য রসদের প্রয়োজন। যখন ত্বকগুলো শুকিয়ে যায় তখন এই রোগটা সাধারণত হয়ে থাকে। এখন অনেকের মনে হতে পারে এই যে ভিটামিন এ গুলো আমরা কোন কোন খাদ্য থেকে আমরা পেতে পারি? ভিটামিন এ সাধারণত আমরা সব থেকে বেশি পরিমাণে আমরা পাওয়া যায় পাকা পিঁপে। ঠিক আছে, যেটাকে পাকা পিঁপে আমরা বলতে পারি, গাজর বলতে পারি, পাকা আম বলতে পারি। এগুলোতে প্রচুর পরিমাণে উদ্ভিজ উৎস প্রত্যেকটা বললাম হচ্ছে ভিটামিন এ পাওয়া যায়। ঠিক আছে, এছাড়াও কড আছে, মাছের হচ্ছে তেল, মাখন, ডিমের কুসুমে আমরা ভিটামিন এটাকে হচ্ছে পেয়ে থাকি। ঠিক আছে, আশা করবো প্রত্যেকের হচ্ছে ক্লিয়ার হয়েছে। আশা করবো প্রত্যেকে ক্লিয়ার। নেক্সট চলো, বলছে ভিটামিন যা সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়। এবারে তো অনেকেই ভাবতে পারো এটা তো কোনোদিন শুনিনি, এই কোশ্চেনটা কোনোদিন দেখিনি। হ্যাঁ, এরকমই একটা কোশ্চেন, যে ভিটামিনটা মানুষের হচ্ছে প্রস্রাবের সাথে দেহের বাইরে নির্গত হয়। ঠিক আছে, আমাদের শরীরে পরিমাণের অতিরিক্ত যদি সঞ্চয় হয়ে যায় তখন একটা ভিটামিন আছে, এর মধ্যে কোন ভিটামিনটা দেহের বাইরে প্রস্রাবের সাথে বা জলের সাথে মিশে গিয়ে দেহের বাইরে নির্গত হয়? এবারে তোমরা আশা করবে অ্যান্সার করতে পারবে। ভিটামিন এ, ডি, সি, আর হচ্ছে ভিটামিন হচ্ছে এ ও ডি। ভিটামিন এ ও ডি, তাহলে এখানটা থেকে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ভিটামিন হচ্ছে বি। ভিটামিন হচ্ছে বি, অর্থাৎ হচ্ছে ভিটামিন অপশন বি, অর্থাৎ ভিটামিন হচ্ছে সি, যেটা হচ্ছে প্রস্রাবের সাথে দেহের বাইরে নির্গত হয়। এই প্রশ্নটা কিন্তু প্রায় পরীক্ষায়, কিন্তু অনেক পরীক্ষায় এসছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেবো। হচ্ছে ভিটামিন বি12 এ নিম্নলিখিত কোন আয়নটি থাকে? তাহলে ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি বললাম? ভিটামিন বি12 এর রাসায়নিক নাম বললাম সায়ানোকোবালামিন। তাহলে কোবালামিন, এবার তোমরা করো, Mg2+, মানে ম্যাগনেসিয়াম 2+, Fe মানে হচ্ছে আয়রন, এটা হচ্ছে Mg মানে ম্যাগনেসিয়াম, আর Zn2+ মানে জিঙ্ক, আর এখানে সিও মানে হচ্ছে কোবাল্ট। তাহলে এখানটাতে এর বিজ্ঞানসম্মত নাম কি? বি12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার হচ্ছে সি, অর্থাৎ হচ্ছে CO3+। ঠিক আছে, কোন ভিটামিনের অভাবে বেরি হচ্ছে রোগ হয়? কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? ঠিক আছে, সে ভিটামিন বি6, বি1, বি3, বি12। ঠিক আছে, কোন ভিটামিনের অভাবে আমাদের শরীরে কি বেরি হচ্ছে রোগ হয়? তাহলে বেরি যে রোগটা সাধারণত আমাদের হচ্ছে শরীরে হয়ে থাকে কোন ভিটামিনের অভাবে? দেখো অ্যান্সার করো দেখি, এই যে বেরি রোগটা হচ্ছে কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? তাহলে এখানটা থেকে সঠিক অ্যান্সারটা হচ্ছে ভিটামিন হচ্ছে বি1। ভিটামিন হচ্ছে বি1, ভিটামিন বি1 এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে বেরি। এখন অনেকে মনে হতে পারে স্যার এই বেরি রোগটা কি জিনিস আদতে? এই যে বেরি রোগটা, এই বিষয়টা হচ্ছে স্নায়ুতন্ত্র বা আমাদের যে নার্ভ, কিংবা আমাদের সাধারণত এটা দেখি যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের পেশিগুলো শিথিল হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে কি আমরা বলবো বেরি। ঠিক আছে, এক কথায় স্নায়ুতন্ত্র হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়, যে কোনো একটা হঠাৎ করে স্নায়ুতন্ত্র, আমাদের নার্ভ গুলো হচ্ছে বসে গেল। ঠিক আছে, কিংবা হচ্ছে যে পেশিগুলো হাতের, পায়ের পেশি, হাত কিংবা পা, কোনো একটা হচ্ছে অঙ্গ কি হচ্ছে ঠিক আগে যেরকম ভাবে আমরা মানে চালনা করতে পারতাম, এখন আর সেরকম পরিমাণে আর কি হচ্ছে হতে পারছে না, সেটাকে নাড়াচাড়া করতে পারছি না। তাহলে সেটা হচ্ছে কোন ভিটামিন হবে? সাধারণত সেটা হচ্ছে ভিটামিন হচ্ছে বি1, ভিটামিন বি1। এবারে অনেকের মনে হতে এই যে ভিটামিন বি1 কিসে পাওয়া যায়? ভিটামিন হচ্ছে বি1টা সাধারণত বিভিন্ন দানা জাতীয় হচ্ছে শস্য, দানা শস্য মানে হচ্ছে মটর, ঠিক আছে, আমরা বাদাম, ঠিক আছে, এই ধরনের হচ্ছে থেকে খাদ্যে আমরা সাধারণত ভিটামিন হচ্ছে বি1 এর উৎসটাকে আমরা পেতে পারি। ক্লিয়ার? আশা করি প্রত্যেকে ক্লিয়ার। নেক্সট চলো, বলছি নিম্নলিখিত দের মধ্যে কোনটি ভিটামিন সি তে সবচেয়ে বেশি সমৃদ্ধ থাকে? তার মানে কোন ভিটামিন
ভিটামিনটার মধ্যে হচ্ছে কোনটি ভিটামিন হচ্ছে সি সব থেকে বেশি পাওয়া যায়? সোয়া মিল্ক, সোয়া মিল্ক হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমলা, 3 নম্বর হচ্ছে গাজর, আর 4 নম্বর হচ্ছে আপেল। ঠিক আছে, তাহলে সব থেকে ভিটামিন সি, সাধারণত আমরা ভিটামিন সি এর হচ্ছে সব থেকে ভালো উৎস হচ্ছে যে কোনো টক জাতীয় ফলে। তাহলে এখানটার থেকে যদি দেখি সোয়া মিল্ক, গাজর, আপেল কোনোটাই টক না, একমাত্র যেটাকে এখানে বলা আছে আমলা। আমলা এটাকে আর এক কথায় আমরা বলি আমলকি। ঠিক আছে, যে আমলকি, তাহলে এখানটা থেকে অপশন নাম হচ্ছে বি ইজ কারেক্ট। অর্থাৎ হচ্ছে আমরা বলবো সবচেয়ে সি বেশি পাওয়া যায় কোথায়? না আমলকিতে, আমলা অথবা আমলকিতে। আশা করব প্রত্যেকে ক্লিয়ার। নেক্সট চলো পরে কোশ্চেন আমরা দেখে নেব। দেখো 13 নম্বর কোশ্চেন কি বলছে। 13 নম্বর কোশ্চেন বলছে অস্টিওপোরোসিস হচ্ছে রোগের সাথে কোন ভিটামিন সম্পর্কযুক্ত? যে অস্টিওপোরোসিস বলে যে রোগটা হয়, এই ভিটামিনের এর সাহায্যে কোন রোগটা হচ্ছে থেকে সাধারণত জড়িত? অস্টিওপোরোসিস রোগের সাথে কোন ভিটামিনটা সম্পর্কযুক্ত? অস্টিওপোরোসিস ভিটামিন সি, ভিটামিন হচ্ছে বি, ভিটামিন এ, আর ভিটামিন হচ্ছে ডি। ঠিক আছে, অস্টিওপোরোসিস যেটা আমরা বলছিলাম ছোটদের রিকেট এবং বড়দের যে রোগটা হয়ে থাকে যেটাকে আমরা বলি কি অস্টিওম্যালেসিয়া, সেই রোগটাকে বলছে অস্টিওপোরোসিস। মানে হাড়গুলো কি হয় যেমন হওয়ার কথা, হাড়ের গঠনটা কি সুষমভাবে হাড়টা গঠিত হয় না। ঠিক আছে, হাড়টা যখন সুষমভাবে গঠিত না হয় সেটাকে বলা হচ্ছে অস্টিওপোরোসিস হচ্ছে ডিজিজ। ঠিক আছে, বলছে ইস্ট কোন পদার্থে সমৃদ্ধ? মানে ইস্টটা আমরা কি থেকে আমরা পেতে পারি? ইস্টটা হচ্ছে কোন পদার্থে সমৃদ্ধ? মানে ভিটামিন সিতে পাবো, এটাকে ইস্টকে একটা প্রোটিন বলবো, ভিটামিন বি না হচ্ছে ভার্টেজ। অ্যাকচুয়ালি ইস্টকে আমরা বলবো, ইস্টকে আমরা যে উৎস হিসেবে বলবো কোথায় না, ইস্টকে যেটা বলবো সেটা হচ্ছে কি ভিটামিন হচ্ছে বি। ঠিক আছে, ভিটামিন হচ্ছে বি। ইস্ট হচ্ছে সাধারণত এই যে এটা ছত্রাক। ইস্ট হচ্ছে কি, ইস্ট হচ্ছে অনেকের মনে হতে পারে ইস্টটা কি জিনিস, ইস্ট হচ্ছে একদম ছত্রাক। এটা কোথায় পাওয়া যায়? এটা সাধারণত আমরা ব্যবহার করে থাকি যে কোনো পাউরুটি ফোলাতে। ঠিক আছে, বেকিং শিল্পে, ঠিক আছে, পাউরুটি, কেক ইত্যাদি ফোলানোর জন্য আমরা সাধারণত এই ইস্ট এক ধরনের হচ্ছে, এটাকে বলা কি বলবো আমরা, ছত্রাক বলবো। ঠিক আছে, এটা আমরা পেয়ে থাকি কি ভিটামিন হচ্ছে বি এর মধ্যে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব 15 নম্বর কোশ্চেন কি বলছে। বলছে মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া, ভঙ্গুর হাড় ও ক্ষত সারাতে অনেক বেশি সময় লাগে ইত্যাদি উপসর্গগুলি কোন ভিটামিনের অভাবে হয়? তাহলে এখানটা থেকে শুধু একটা পয়েন্ট থেকে আমরা হচ্ছে অ্যান্সার গুলো পড়ে করতে পারবো। সেটা একটা মাড়ি থেকে রক্ত পড়া, তাহলে এখানটাতে মাড়ি থেকে রক্ত পড়া এই একটা পয়েন্ট আছে। দাঁত হচ্ছে পড়ে যাওয়া, দাঁতের যে সমস্যা, যে আমি একটু আগে আলোচনা করছিলাম যে ভিটামিন সি এর অভাবে একটা রোগ হয় যেটাকে আমরা বলবো স্কারভি। ঠিক আছে, সেই ডিজিজটার নাম হচ্ছে স্কারভি ডিজিজ। এই যে স্কারভি ডিজিজের কথা আমরা বলছি, এই জিনিসটা কি জিনিস? স্কারভি হচ্ছে যে যে ডিজিজ, মানে এই তার লক্ষণগুলো এখানটা থেকে বলা আছে। এক, দাঁত থেকে হচ্ছে রক্ত পড়া, মানে আমরা কোন শক্ত কিছু যদি আমরা খাদ্য গ্রহণ করতে যাই তখন চাপ লেগে কি হতে পারে, দাঁতের গোড়া থেকে রক্ত আসতে পারে। ঠিক আছে, কিংবা আমরা বিভিন্ন সময় কোনো আঘাত লাগলে সামান্য একটু, ঠিক আছে, দাঁতের গোড়া থেকে বা মাড়ি থেকে কি হতে পারে, রক্ত হচ্ছে থেকে বেরোতে পারে। এটাকেই সাধারণত এই যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটাকেই বলা হচ্ছে ভিটামিন হচ্ছে সি এর অভাবজনিত থেকে ডিজিজ। ঠিক আছে, সি এর এখানে অপশন নাম্বার হচ্ছে এ, অর্থাৎ হচ্ছে ভিটামিন সি ইজ হচ্ছে কারেক্ট। ভিটামিন সি ইজ কারেক্ট। ক্লিয়ার। নিম্নলিখিত কোন রাসায়নিক ভিটামিন বি1 নামে পরিচিত? তাহলে অ্যাকচুয়ালি ওরা বি1 নামে হচ্ছে পরিচিত। বি1 এর রাসায়নিক নাম কি তোমরা প্রত্যেকেই জানো, যে রেটিনল। রেটিনল কার রাসায়নিক নাম? ভিটামিন হচ্ছে এ, এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। তারপরে চলে যাবো কি রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন কার রাসায়নিক নাম হচ্ছে? ভিটামিন হচ্ছে বি2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। অ্যাসকর্বিক অ্যাসিড কার রাসায়নিক নাম হচ্ছে? ভিটামিন হচ্ছে সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক। তাহলে এখানে যেটা পড়ে আছে সেটা হচ্ছে কি থিয়ামিন। তাহলে থিয়ামিন কার রাসায়নিক নাম? সেটা হচ্ছে বি1। তাহলে বি1 এর রাসায়নিক নাম হচ্ছে কি থিয়ামিন। আশা করবো প্রত্যেকের এই পর্যন্ত কোশ্চেন যে আলোচনা হচ্ছে সবগুলো ক্লিয়ার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 17 নম্বর কোশ্চেনটা বলেছে এখানটা থেকে হয়ে যাবে 17। ঠিক আছে, এখানটা থেকে এক আছে। 17 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে কোন ভিটামিন রক্ত তঞ্চনের সহায়তা করে?
যে ভিটামিনটা আমাদের রক্ত তঞ্চনে বা জমাট বাঁধতে বাধা দেয় সেটাকে আমরা কোন ভিটামিন বলবো? রক্ত তঞ্চনে সাহায্য করে, সেটা হচ্ছে আমরা অবশ্যই পড়তে বুঝতে পারছো এ, ডি, বি আর হচ্ছে কি কে। তাহলে এখানটা থেকে রক্ত তঞ্চনে বা রক্তটাকে কি হচ্ছে না জমাট বাঁধতে হচ্ছে থেকে রক্ত তঞ্চিত হতে জমাট বাঁধতে বাধা দিচ্ছে, ঠিক আছে। আর সেটা হচ্ছে কোন ভিটামিন? সেটা হয়ে যাবে কি ভিটামিন হচ্ছে কে। ভিটামিন হচ্ছে কে এর অভাবে এটা হচ্ছে রক্ত তঞ্চনটা কি হচ্ছে বাধা পায়। কার অভাবে? না ভিটামিন হচ্ছে কে এর অভাবে কি হচ্ছে রক্ত তঞ্চনটা বাধা পায়। নিম্নলিখিত দের মধ্যে কোনটি ভিটামিন B12 এর উৎস? তাহলে ভিটামিন B12 এর উৎস কোথা থেকে? এত সময় আমরা বিভিন্ন সম্পর্কে জেনেছি, এবার আমরা জেনে নেব যে ভিটামিন হচ্ছে B12টা কোথায় পাওয়া যায়? সাধারণত মাছ এবং ডিমে, ঠিক আছে। মাছ এবং হচ্ছে থেকে ডিমে সাধারণত আমরা পেয়ে থাকি, ঠিক আছে। এখানটার থেকে যেটা বলা আছে অপশন অনুসারে এবার অ্যান্সারটা করে নেব আমরা। কোনটাকে নেব? দেখো কাজু বাদাম, আপেল, তরমুজ আর দুধ, ঠিক আছে। এখানটা থেকে আমরা ভিটামিন B12 এর হচ্ছে অপশন অনুসারে আমরা নিয়ে নেব হচ্ছে কি মিল্ক বা দুধটাকে হচ্ছে আমরা নিয়ে নেব যে ভিটামিন B12 এর সঠিক উৎস বা বেশি পরিমাণে সব থেকে পাওয়া যায়, ঠিক আছে। সেটা হচ্ছে এটা কোনটা? না ভিটামিন হচ্ছে B12, এটা হচ্ছে দুধে, ঠিক আছে। বলছে কার অভাবে জিরোফথ্যালমিয়া হচ্ছে থেকে রোগটা হয়? একটু আগেই তোমাদের বলছিলাম জিরোফথ্যালমিয়া এটা একটা চোখের একটা রোগ, ঠিক আছে। জিরোফথ্যালমিয়া এই যে রোগ সেটা হচ্ছে কেউ চোখে দেখতে পায় না। তাহলে এই যে কথাটা বললাম জিরোফথ্যালমিয়া ডিজিজটা মানে হচ্ছে চোখের রোগ। এবারে তোমরা তো আশা করবো মানে কি চোখের যে রেটিনার যে আমাদের রড কোষ আছে, রেটিনা যে রড কোষের যে রেটিনা গুলো আছে, রেটিনার বিভিন্ন স্তর থাকে বা পর্দাগুলো, তাহলে পর্দাগুলো যখনই হচ্ছে কি হয় নষ্ট হয়ে যায়, সেই যে ডিজিজ সেটাকে আমরা কি বলবো হচ্ছে না জিরোফথ্যালমিয়া ডিজিজ। সেই যে ডিজিজটাকে সেটাকে বলবো জিরোফথ্যালমিয়া ডিজিজ। তাহলে অ্যাকচুয়ালি কি যে চোখের যে রেটিনার যে স্তর বা পর্দা সেগুলো নষ্ট হয়ে যাওয়াকে বলা হয় জিরোফথ্যালমিয়া ডিজিজ। সেটা কার অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন ডি। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন হচ্ছে এ। কার অভাবে হয়? এটা হচ্ছে হয়ে থাকে ভিটামিন এর অভাবে। কার অভাবে বললাম? ভিটামিন এ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট হচ্ছে কার অনুপস্থিতির জন্য বর্তমানে দুধকে সুষম খাদ্য হিসেবে আমরা বিবেচনা করা হয় না? মানে অ্যাকচুয়ালি দুধকে সেটাকেই আমরা সুষম খাদ্য হিসেবে হচ্ছে আমরা গণ্য করব যেটার মধ্যে সমস্ত খনিজের গুণগুলো বর্তমান, সেটাকে আমরা কি বলবো সুষম খাদ্য হিসেবে গণ্য করা হয়, সুষম খাদ্য হিসেবে গণ্য করা হয়, যার মধ্যে সমস্ত হচ্ছে থেকে পদার্থ কিংবা সেটা ম্যাক্রো এলিমেন্ট অথবা মাইক্রো এলিমেন্ট সমস্ত উপাদান কম অথবা বেশি পরিমাণে উপস্থিত, সেটাকে বলবো সুষম খাদ্য। বলছে দুধকে সুষম খাদ্য হিসেবে সাধারণত আমরা গণ্য করতে পারি। দুধের মধ্যে দুটো জিনিস থাকে না, কোনটা কোনটা থাকে না? হচ্ছে ম্যাগনেসিয়াম আর ভিটামিন, লোহা আর ভিটামিন সি, ক্যালসিয়াম ভিটামিন সি আর হচ্ছে লোহা আর ভিটামিন এ। দেখো এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর হচ্ছে বি, অর্থাৎ হচ্ছে আমরা যেটাকে বলবো লোহা এবং হচ্ছে থেকে ভিটামিন সি। দেখো এখানটা থেকে লোহা এবং ভিটামিন সি না থাকার জন্য আমরা দুধকে সুষম খাদ্য হিসেবে আমরা গণ্য করতে পারবো না, ঠিক আছে। সুষম খাদ্য গণ্য করতে গেলে আমরা এর সাথে কি মেশাতে হবে? ডিম আর দুধ দুটোকে যদি আমরা হচ্ছে একসাথে গ্রহণ করি তাহলে আমরা তখনই আমরা কিন্তু সমস্ত খাদ্য গুণগুলো পেয়ে যাব। তাহলে সুষম খাদ্য হতে গেলে দুধের সাথে ডিমকে আমাদের যোগ করতে হবে বা দুটো একই সাথে গ্রহণ করতে হবে, ঠিক আছে। তাহলে সুষম খাদ্য গুণ আমরা পাবো, ঠিক আছে। নেক্সট চলো, বলছে 21 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। এখান থেকে যেটা বলছে যে ভিটামিন ডি এর অভাবে শিশুদের দেহে কোন রোগ সৃষ্টি হয়? তাহলে ভিটামিন ডি এর অভাবে শিশুদের দেহে ভিটামিন ডি এর অভাবে তাহলে শুধু বেরি ভিটামিন কি বললাম বেরি ডিজিজটা কার অভাবে? ভিটামিন হচ্ছে B1, ঠিক আছে। প্লেগরা রোগটা হচ্ছে কার অভাবে হয়? প্লেগরা যে রোগটা হয় তোমরা একটু আগেই তোমরা অ্যান্সার করছিলে যে প্লেগরা ডিজিজ, সেটা হচ্ছে ভিটামিন হচ্ছে B3, সেটা হচ্ছে B3 হচ্ছে আমরা বলবো যেটার অভাবে কি বলবো প্লেগরা রোগ হয়। স্কারবি কার অভাবে? ভিটামিন হচ্ছে সি এর অভাবে কি স্কারবি রোগ হয়। এখানটাতে হচ্ছে ভিটামিন ডি, তাহলে ভিটামিন ডি এর অভাবে যে রোগটা হবে সেটা কি হয়ে যাবে কি না রিকেট, সেটা হয়ে যাবে কি রিকেট। বলছি নিম্নলিখিতদের মধ্যে কোনটি লিভার দ্বারা সংশ্লেষিত হয়? মানে এক কথায় এমন একটা ভিটামিন আছে এর মধ্যে, সেই ভিটামিনটা সাধারণত আমাদের লিভারে সাধারণত উৎপন্ন বা তৈরি হয়ে থাকে, এর জন্য এটাকে বলছে যে লিভারের সংশ্লেষ হয়। সেটা হচ্ছে কোনটা? হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি আর ভিটামিন হচ্ছে
কে, তাহলে এখানটাতে আমরা সঠিক অ্যান্সারটা হিসেবে নেব কি ভিটামিন হচ্ছে কি কে। ভিটামিন কাকে কে কে বলছে দেহে ভিটামিন হচ্ছে B6 এর অভাবে কোন রোগ হয়। ভিটামিন B6 এর অভাবে হচ্ছে কোন রোগ হয়, ভিটামিন B6 এর অভাবে, তাহলে ভিটামিন B6, তাহলে B6 এর অভাবে রিকেট, স্কারবি, বেরিবেরি না হচ্ছে অ্যানিমিয়া। ঠিক আছে, তাহলে ভিটামিন B6 এর অভাবে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে সঠিক অ্যান্সারটা নিয়ে নেবো, সেটা হচ্ছে অ্যানিমিয়া। ঠিক আছে, এটা হচ্ছে ভিটামিন হচ্ছে B6। ভিটামিন B6 এর রাসায়নিক নাম কি, B6 এর রাসায়নিক নামান্তর থেকে আমরা বলবো কি পাইরিডক্সিন, যেটাকে আমরা বলবো কি পাইরিডক্সিন। ঠিক আছে, ভিটামিন B6 এবং B9 এর অভাবে যে রোগ দুটো হয়ে থাকে সেটা হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়ার মধ্যে অনেকগুলো ভাগ আছে। ঠিক আছে, কোনোটাকে বলবো মেগালোবেলাস্টিক অ্যানিমিয়া, কোনোটাকে বলবো পার্নেসিয়াস অ্যানিমিয়া। ঠিক আছে, এটাকে আমরা শুধু কি অ্যানিমিয়া হিসেবেই গণ্য করেছি এখানটাতে, তার জন্য অপশন নাম্বার হচ্ছে ডিটাকে আমরা নিলাম। ঠিক আছে, সবুজ সবজি ধুলে বা খোসা ছাড়ালে কোন ভিটামিনটা নষ্ট হয়ে যায়। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই। এমন একটা ভিটামিন আছে যেগুলো যদি আমরা তার গায়ের যেটা থাকে খোসা বা বাইরের যে আবরণ থাকে সেটাকে যদি আমরা ছাড়িয়ে ফেলি, এমন কিছু ভিটামিন আছে তার যে গুণাগুণ সেটা হচ্ছে নষ্ট হয়ে যায়। হচ্ছে কোন ভিটামিন, সেটা হচ্ছে অপশন নাম্বার হচ্ছে বি, অর্থাৎ হচ্ছে ভিটামিন হচ্ছে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভিটামিন B12 এ কোন ধাতু থাকে, দেখো ভিটামিন নিশ্চয়ই লোহা থাকে না, জিঙ্ক, ম্যাগনেসিয়াম আর কোবাল্ট। তাহলে কোন ধাতু থাকবে, সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম কি সায়ানোকোবালামিন। তাহলে এটার ক্ষেত্রে কোনটা হয়ে যাবে, সেটা হচ্ছে কোবাল্ট। সেটা হবে কি না কোবাল্ট হচ্ছে এটার মধ্যে আমরা হচ্ছে পেতে পারি। ঠিক আছে, নেক্সট আমরা কোশ্চেন দেখে নেবো। চলো নেক্সট হচ্ছে কি বলছে 26 নম্বর কোশ্চেন দেখো, যেটা বলছে যে কোন ভিটামিন মানবদেহে কোনো প্রকার সংশ্লেষে বাধা দেয়, যে কোনো প্রকার যেটা সিনথেসিস বা সংশ্লেষ হতে বাধা দেয়, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে ভিটামিন হচ্ছে থেকে এ, ভিটামিন বি, ভিটামিন সি আর ভিটামিন হচ্ছে ডি। সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন হচ্ছে থেকে সি, ভিটামিন হচ্ছে সি। ভিটামিন ই কোন ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ, তাহলে ভিটামিন যে ই একটা ভিটামিন আছে, এটা তো আমরা সকলেই জানি বিভিন্ন ভিটামিনের নামগুলো। ভিটামিন ই কোন ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন থেকে গ্রহণ করে, দাঁতের গঠনের জন্য, শর্করা বিপাকের জন্য, যৌন গ্রন্থিগুলির স্বাভাবিক কার্যক্ষমতার জন্য, আর এপিথেলিয়াল কলার স্বাভাবিক অর্জন থেকে স্বাস্থ্যের জন্য। তাহলে এখানটার থেকে সঠিক অ্যান্সারটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে না ভিটামিন ই হচ্ছে যৌন গ্রন্থিগুলি স্বাভাবিক হচ্ছে কার্যক্ষমতার অর্জন থেকে জন্য বিশেষ অর্জন থেকে ভূমিকা হচ্ছে পালন করে। তাহলে বিশেষ ভূমিকা পালন করে কোনটা হচ্ছে ভিটামিন হচ্ছে ই। কোন ভিটামিন বললাম, ভিটামিন ই। এবার যদি জানতে চাই ভিটামিন ই এর রাসায়নিক নাম কি, ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে কি, এটা হচ্ছে টোকোফেরল। কেন এটাকে নেওয়া হচ্ছে, সাধারণত এর কাজ হচ্ছে যে প্রজনন ক্ষমতা বা বন্ধ্যাত্ব। ঠিক আছে, এই যে প্রজনন ক্ষমতা বা প্রজনন হ্রাস পাওয়া, বন্ধ্যাত্ব দেখা দেওয়া মানে বাচ্চা উৎপন্ন না হওয়া, এই বিষয়টা হচ্ছে নিয়ন্ত্রণ করে ভিটামিন এ। ভিটামিন এই বিষয়টা যদি নিয়ন্ত্রণ করে থাকে তার জন্য আমরা এটাকে অপশন নাম্বার হচ্ছে সি টাকে নিচ্ছি কি কারেক্ট অ্যান্সার হিসেবে, অপশন নাম্বার হচ্ছে সি। ক্লিয়ার হলো আশা করি সকলের। নেক্সট চলো বলছি ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়ে থাকে। ভিটামিন বি এর অভাবে স্কারবি রোগ হয়ে থাকে, ডার্মাটাইটিস হয়ে থাকে, বেরিবেরি আর হচ্ছে ফিনোডার্মাজন থেকে রোগ হয়ে থাকে। ভিটামিন হচ্ছে বি এর অভাবে, দেখো এখান থেকে আমরা বাদ দেবো কিভাবে, ডিরেক্ট তো বি বলে দিয়েছে। ঠিক আছে, ভিটামিন সি এর জন্য যে রোগটা হয় এটা হচ্ছে স্কারবি রোগ হয়। ভিটামিন সি এর জন্য যে রোগটা হয় সেটা হচ্ছে স্কারবি রোগ হয়। ঠিক আছে, ডার্মাটাইটিস এটা একটা কি ত্বকের একটা হচ্ছে ডিজিজ, যেটাকে বলবো আমরা ত্বক খসখসে হয়ে যায়। সেটা হচ্ছে সাধারণত কি ফিনোডার্মা বা ডার্মাটাইটিস ভিটামিন এ এর অভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, ফিনোডার্মা বা ডার্মাটাইটিস দুটোকেই আমরা কি বলবো যে ভিটামিন হচ্ছে নাকি এ এর অভাবে সাধারণত হয়ে থাকে। ফিনোডার্মা বা ডার্মাটাইটিস ভিটামিন হচ্ছে কিসের অভাবে, এ এর অভাবে। ঠিক আছে, আর এখানটাতে যে সঠিক অ্যান্সার হয়েছে সেটা হচ্ছে বেরিবেরি, সেটা হচ্ছে কি হবে না বেরিবেরি। ঠিক আছে, নেক্সট চলো বলছে কোন ভিটামিনের অভাবে শিশুদের হাত ও পা বেঁকে যায়। তাহলে এখানটাতে এর অভাবে কি রাতকানা রোগ হয়। ভিটামিন বি ওয়ান এর অভাবে যেটা হচ্ছে বেরিবেরি বা স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে যায়। ভিটামিন ই এর অভাবে যেটা হচ্ছে থেকে বন্ধ্যাত্ব দেখা যায়, যার হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে ই এর রাসায়নিক টোকোফেরল। ঠিক আছে, আর ভিটামিন হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন হচ্ছে ডি, ভিটামিন হচ্ছে ডি। আশা করবো প্রত্যেকে ক্লিয়ার। যতগুলো কোশ্চেন আলোচনা করলাম 19-30টা, এর মধ্যে প্রত্যেক